26-এর ভোটের আগে নজরে 21-এর ভোট পরবর্তী অশান্তি জানিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন একাধিক নির্দেশ দিয়েছে অশান্তি রুখতে কি কি পদক্ষেপ করতে হবে, কিভাবে কাজ করতে হবে এবং ওই যে 21-এর ভোট পরবর্তী অশান্তিতে সংশ্লিষ্ট ওসি বা অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সেক্ষেত্রে এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ করার কথা বলছে? দেখো, গতকাল বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছিলেন যে ভোট পরবর্তী অশান্তি হলে বিভাগীয় শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ওপরই দায় বর্তাবে। আজকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে 2021-এর বিধানসভা ভোট পরবর্তী অশান্তিতে কোন কোন থানা এলাকায় ঘটেছিল এবং সেখানের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল নাকি, গোটা তথ্য রিপোর্ট আকারে চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির থেকে সেই রিপোর্ট চেয়েছে বলেই কমিশন সূত্রে খবর। শুধু তাই নয়, আজকের বৈঠকে এটাও বলা হয়েছে যে যদি যে থানার অধীনে ভোটের সময় বা ভোট পরবর্তী অশান্তি হবে সেই থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে এবং জাতীয় নির্বাচন কমিশন সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট থানার ওসিকে সরিয়ে পর্যন্ত দিতে পারে সেই ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের আছে, তেমনটাই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেই কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে 2021-এর ভোট পরবর্তী অশান্তি কোথায় কোথায় হয়েছিল, সেখানকার সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ। এদিকে সুব্রত গুপ্তের ক্ষমতা বাড়ল বাংলার ভোটে। সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ করা হলো। এতদিন স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত। ফুল বেঞ্চে সফরের মাঝেই ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্তর। কমিশন সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ করলো। সব বিরোধী রাজনৈতিক দলগুলি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সেখানে তারা জানিয়ে এসেছেন তারা এক দফায় বা অন্তত দু দফায় ভোট চান। তো কত দফায় ভোট হবে? আজ যখন জ্ঞানেশ কুমার সাংবাদিকদের মুখোমুখি তিনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে ক দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হবে, অর্থাৎ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের। গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হবে। প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড করা হবে অ্যাপে। इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहेगी। 26-এর ভোটের আগে নজরে 21-এর ভোট পরবর্তী অশান্তি জানিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন একাধিক নির্দেশ দিয়েছে অশান্তি রুখতে কি কি পদক্ষেপ করতে হবে, কিভাবে কাজ করতে হবে এবং
ওই যে 21-এর ভোট পরবর্তী অশান্তিতে সংশ্লিষ্ট ওসি বা অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সেক্ষেত্রে এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ করার কথা বলছে? দেখো, গতকাল বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছিলেন যে ভোট পরবর্তী অশান্তি হলে বিভাগীয় শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ওপরই দায় বর্তাবে। আজকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে 2021-এর বিধানসভা ভোট পরবর্তী অশান্তিতে কোন কোন থানা এলাকায় ঘটেছিল এবং সেখানের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল নাকি, গোটা তথ্য রিপোর্ট আকারে চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির থেকে সেই রিপোর্ট চেয়েছে বলেই কমিশন সূত্রে খবর। শুধু তাই নয়, আজকের বৈঠকে এটাও বলা হয়েছে যে যদি যে থানার অধীনে ভোটের সময় বা ভোট পরবর্তী অশান্তি হবে সেই থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে এবং জাতীয় নির্বাচন কমিশন সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট থানার ওসিকে সরিয়ে পর্যন্ত দিতে পারে সেই ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের আছে, যেমনটাই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেই কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে 2021-এর ভোট পরবর্তী অশান্তি কোথায় কোথায় হয়েছিল, সেখানকার সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ। এদিকে সুব্রত গুপ্তের ক্ষমতা বাড়ল বাংলার ভোটে। সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ করা হলো। এতদিন স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত। ফুল বেঞ্চে সফরের মাঝেই ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্তর। কমিশন সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ করলো। সব বিরোধী রাজনৈতিক দলগুলি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সেখানে তারা জানিয়ে এসেছেন তারা এক দফায় বা অন্তত 2 দফায় ভোট চান। তো কত দফায় ভোট হবে? আজ যখন জ্ঞানেশ কুমার সাংবাদিকদের মুখোমুখি তিনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে ক দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হবে, অর্থাৎ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের। গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হবে। প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড করা হবে অ্যাপে। इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहेगी।